হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো ভিডিওটা কিন্তু আমি একেবারে সকাল থেকে শুরু করে দিছি, আর এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। তো শুক্রবার মানে অনেক তাড়াহুড়া করে কাজকর্ম করা। তো আমি কিন্তু একেবারে সকালে উঠে অনেকগুলো কাপড় চোপড় ভিজিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু লাল বালতির 3 বালতি হচ্ছে কাপড় আমি ধুয়ে আবার ছাদে মেলেও দিয়ে আসছি। এখন হচ্ছে এই যে এখানে কিছু কাপড় রয়েছে, তো এগুলো ধুয়ে দিলেই শেষ হয়ে যাবে কাপড় চোপড় আর কি ধোয়া। তো এখানে আছে হিজাব আর 2টা জায়নামাজ, এগুলো ধুলে মোটামুটি ধোয়া সব কাপড় চোপড় শেষ হয়ে যাবে। তো ইদানিং মাশাআল্লাহ অনেক সুন্দর রোদ উঠতেছে, তো ছাদে মেলে দিয়ে আসলাম। তো আসার পরে হচ্ছে আমি এই সকালের জন্য ভাত রান্না করে নিছি আর কি, ভাতটা বসিয়ে দিয়ে অন্য আরও কাজকর্ম করে নিছি। তো পাশে হচ্ছে ভাতের সাথে সাথে কি দিয়ে খাবো, তো আলু সিদ্ধ দিয়ে দিছি। আর এখানে হচ্ছে দুপুরে যেহেতু রান্না করব, শুক্রবার মানে একটু স্পেশাল কিছু, তো আমি হচ্ছে এখানে কিছু বাজার করে এনেছি। এখানে হচ্ছে টমেটো, তারপর আদা রসুন ছিল না, তো আদা রসুন পেঁয়াজ আর হচ্ছে এই ছোট ছোট গোল গোল আলুগুলো আনছি। দেখা যায় যে সবসময় আমি বড় আলুগুলোই আনি, তো ভাবলাম যে এই ছোট আলুগুলো নেই, এগুলো দিয়ে কিন্তু ভর্তা খেতে ভীষণই ভালো লাগে। তো আমি কিছু আলু আর কি বেশি দিছিলাম সিদ্ধ করতে, তো ওখান থেকে নিয়ে রেখে দিলাম, দেখি যে বেশি হয়ে যাবে। তো ওই যে ভিজা যে আলুগুলো দেখতেছেন ওগুলো হচ্ছে ধুয়ে নিছিলাম সিদ্ধ করার জন্য। তো দেখলাম যে পরিমাণটা একটু বেশি হয়ে যায়, তো ওগুলো রেখে দিছি। ওগুলো দিয়ে আর কি তরকারি রান্না করব, তখন তরকারি দিয়ে দেব। তো এই তো এগুলো হচ্ছে এখনও গুছিয়ে ফ্রিজে যা রাখার রেখে তারপরে হচ্ছে আমি আদা রসুন বেটে নেব। আর আজকে হচ্ছে একটু ওই যে বললাম না শুক্রবার মানে আমাদের জন্য একটু স্পেশাল কিছু, তো আমি হচ্ছে এগুলো গুছিয়ে আবার রান্না করতেছিলাম। আর আমার মেয়েটা হচ্ছে আর কি সকাল থেকে তেমন কিছুই খায়নি, শুধু একটু বিস্কুটই খাইছে, আর বিস্কুটও তেমন বেশি পছন্দ করে না। তো এই গাড়িটা হচ্ছে অনেকক্ষণ চালাইছে, চালিয়ে হচ্ছে দাদুর সাথে একটু বাহিরে গিয়েছিল। তো এখানে হচ্ছে চলে আসছে আমার মেয়েটা, হাতে একটা জুসও ছিল। হচ্ছে বাহিরে জিনিস যেমন দোকানের চিপস, তারপরে জুস, চকলেট এগুলো একটু বেশি পছন্দ করে। তো কিছু করার নেই, আমি হাজারো চেষ্টা করি যে দেব না, শেষ পর্যন্ত না দিয়ে পারি না। বিশেষ করে জুসটা খাই বেশি। দেখা যায় যে এই জুস চিপস এগুলো খেলে কিন্তু বাচ্চাদের রুচি অনেকটা নষ্ট হয়ে যায়, ভাত খেতে চায় না। তো কিছু করার নেই, বাচ্চারা যখন কান্না করে তখন না দিয়ে কোনো উপায়ই থাকে না। তো সকালে যেহেতু ভাত খাইনি, তারপরে হচ্ছে আমি গাড়িতে বসিয়ে তারপরে হচ্ছে ওকে ভাত খাইয়ে দেই। সকালের খাওয়ান হচ্ছে ওই আলুর ভর্তা, ওর জন্য ঝাল ছাড়া আমি এক্সট্রা করে আলাদা করে বানিয়েছিলাম, তো ওগুলো দিয়ে হচ্ছে ওকে খাইয়ে দিছি। খাইয়ে দেওয়ার পরে হচ্ছে দাদু যখন একটু দোকানে গিয়েছিল, তখন তার সাথে গিয়ে একটা জুস কিনে নিয়ে আসে। মানে দোকানে গেলে কিছু না কিছু আর কিনতেই হবে, যদি না কিনে দেয় তাহলে তো মনটা পুরাই খারাপ করে ফেলে। তো সব সময় দোকানে গেলে কিছু না কিছু কিনে দিতেই হয় ওকে। আর এমনি একটা জিনিস অনেক ভালো আমার মেয়ে, কারো কোনো জিনিস খেতে দেখলে বা খেলতে দেখলে ওই জিনিসটা মানে ওর কাছে না চেয়ে আমার কাছে এসে যাবে যে আম্মু এটা আমাকে দাও, কিনে দাও, বা এটা আমাকে পরে কিনে দিবা বা দিবা, এটা তুমি কিনে দেবা, কিন্তু অন্য কেউর কাছে চায় না। আবার অনেকে আছে না যে একটা জিনিস খাইতেছে, ওই জিনিসটা দেখলে ওর কাছে যাবে, এরকমটা না। যদি খেতে ইচ্ছে হয় তাহলে হচ্ছে আমার কাছে এসে যাবে যে আম্মু আমাকে ওইটা কিনে দাও। তো যাই হোক, এই জিনিসটা আমার মেয়ের খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি হচ্ছে রোস্টটা রান্না করলাম, এখানে হচ্ছে পোলাও রান্না করে নিছি। লাস্টে হচ্ছে একটু ভিডিও নিছিলাম, ওইটার একটু ভিডিও ক্লিপ শেয়ার করলাম। আর হচ্ছে মাংস আমি অফ ক্যামেরায় রান্না করে নিছি। আর পোলাওটা হচ্ছে আমি এখন দমে রেখে দেবো যাতে একটু ঝরঝরে হয়। আর এটা হচ্ছে একেবারে সাদা পোলাও,
দেখতেই হয়তো বা বুঝতে পারতেছেন। আর পোলাওটা কিন্তু মাশাআল্লাহ শেষের দিকে আমি আর ভিডিও নেইনি, অনেক ঝরঝরে হয়েছিল, যেহেতু দেখবেন যে একটু দমে রেখে দিলে পোলাওটা অনেকটা ঝরঝরে হয়। তা আমি হচ্ছে নিচে যে তাওয়াগুলো হয় তাওয়াগুলো দিয়ে তারপরে এটা বসিয়ে দিছি। এখন দমে 5 মিনিটের মতো রাখলে হয়ে যাবে একেবারে ঝরঝরে পোলাও। তো যাই হোক, আমি বললাম না যে আমি কিন্তু মাংস রান্না করে নিছি, যেহেতু আমি একসাথে অনেকগুলো কাজ করতেছি, তো ওই কারণে আর কি অতগুলো ভিডিও না সম্ভব হয়ে ওঠে নাই। তো যতটুকু পাচ্ছে ওটুকুই শেয়ার করলাম আপুদের মাঝে। তো এই তো শুক্রবারের রান্নাবান্না এটুকুই ছিল, আর তেমন কোনো ভিডিও নেইনি। তো খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমি একটু ছাদে গিয়েছিলাম, তো আর ছাদে যাওয়ার যে ক্লিপটা ওটা আর কি নেওয়া হয়নি, অথবা অন্য টাইমে আমি ছাদে গেলে একটু ভিডিও নিতে, আজকে আর নিইনি। তো ছাদেতে এসে হচ্ছে বিকালের দিকে আমার শাশুড়ি হচ্ছে এই পুরি, এটা ডাল পুরি না, এটা অনেকটা বড় ছিল, ভিতরে খালি কোনো কিছুই ছিল না, একেবারে বাজে পুরি বললেই চলে। মানে পুরিটা অত বেশি ভালো লাগে না। এখনকার দিন চাইতেছে মানে জিনিসের দাম বাড়তেছে, কিন্তু টেস্টের দিক থেকে টেস্ট কমতেছে। মানে আগের পুরিগুলো ভীষণই ভালো লাগতো, তো এই পুরিটা অত বেশি ভালো লাগে না। আর সাথে হচ্ছে ডাল ছিল, তো অমনি আর কি ডাল দিয়ে খেতে মোটামুটি ভালো ছিল। তো যাই হোক, আমরা সবাই মিলে হচ্ছে ডাল পুরি খেলাম। তো ইদারিং হচ্ছে তেমন পুরি ভিডিও দেখা হইতেছে না, মানে ইচ্ছে করে না, যেমন একটু ব্যস্ততার কারণে দেখা হয় না। আর তো এখন থেকে চেষ্টা করবো ইনশাল্লাহ প্রতিটি আপুরই ভিডিও দেখার। আর আমি আশা করি আমার আপুরা সবসময় আগের মতো যেভাবে আমাকে ভালোবাসা দিত এখনও সেইভাবেই আমাকে ভালোবাসা দিবে। তো এই তো আমাদের কিন্তু মোটামুটি খাওয়া দাওয়া শেষ, আর আমি হচ্ছে একটা পুরের অর্ধেকই খাইছি, অত বেশি ভালোই লাগে নাই। তো যেহেতু টাকা দিয়ে কিনে আনা হয়েছে, তো একটু একটু করে সবাই খেয়ে শেষ করে দিছি। তো যাই হোক, ভিডিওটা অবশ্যই কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনার একটা মূল্যবান কমেন্টই পারে আমাকে নতুন ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করতে। তো অবশ্যই রান্নাবান্না কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে। তো যাই হোক, আজকে হচ্ছে পুরি খেতে খেতেই আপুদের থেকে বিদায় নিয়ে নিতেছি। তো সকল আপুদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এখান থেকে শেষ করতেছি। আল্লাহ হাফিজ।